জাতীয় ঈদগাতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ ৩৩০ জন ভিআইপি লোক সহ ১ লক্ষাধিক মানুষ নামাজ আদায় করছেন। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি। এবং পুরো এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কঠোর জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে যুক্ত হয়েছেন। এবং প্রধান ফটকটির সামনেই কিন্তু ইতিমধ্যে হচ্ছে প্রধান যে রাস্তাটি রয়েছে এবং সেই রাস্তার মধ্যেও কিন্তু ইতিমধ্যে ভিতরে থেকে পুরোপুরি প্রবেশ করার পরেও কিন্তু যারা মুসল্লিদের চাপ এবং দীর্ঘ সারি এবং পাশাপাশি যারা প্রধান রাস্তাটি রয়েছে এবং সেই রাস্তায়ও কিন্তু ইতিমধ্যে নামাজ আদায় করছেন। এবং আমরা আপনাদেরকে লাইভে এবং সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক অবস্থা এবং ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। এবং আমরা দেখছিলাম যে বাইতুল মোকাররমের যে খতিব রয়েছেন মাওলানা আব্দুল মালেক, এবং তিনি কিন্তু এই নামাজে ইমামতি করছেন। এবং এখানে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ এবং বিদেশি বিষয়ক কূটনৈতিকবৃন্দ এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ সাধারণ মুসল্লিরা। এবং এই মুহূর্তে পুরো এলাকায় কিন্তু একেবারে নীরব এবং সকলেই নামাজরত অবস্থায় রয়েছেন। এবং আমরা এবং এই মুহূর্তে ঈদের যে প্রধান জামাতটি সেটা অনুষ্ঠিত হয়েছে। এবং এছাড়াও আছে আজকে সকাল 7টা থেকে হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, এবং সেখানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবং সেখানে হচ্ছে প্রথম জামাতটি হয় সকাল 7টায়, তারপরে পরবর্তীতে পর্যায়ক্রমে 8টা এবং বেলা 9টায় হচ্ছে তৃতীয় জামাত, এবং চতুর্থ জামাতটি হবে বেলা 10টায় এবং 10টা 45-এ সর্বশেষ এবং পঞ্চম জামাতটি অনুষ্ঠিত হবে। এবং দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় ঈদগাহ প্রধান ফটকের সামনে, এবং সেখানে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো মাঠ জুড়ে কিন্তু পরিপূর্ণ কানায় কানায়। এবং তার পাশাপাশি প্রধান সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু ঈদের জামাত আদায় করছেন। এবং এই মুহূর্তেই প্রথম জামাতটির যে সালাম ফিরালেন এবং একই সঙ্গে কিছুক্ষণের মধ্যে খুতবা অনুষ্ঠিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে হচ্ছে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখছি সালাম ফিরানোর পরপরই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একে অপরের সঙ্গে যে কোলাকুলি করছেন এবং ঈদের যে সম্প্রীতি সেই সম্প্রীতি আসলে ফুটে উঠছে। এবং একই সাথে যদি আমরা আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম, এবং প্রধান ফটকটির বাইরেও কিন্তু এখানে যে রাস্তা রয়েছে এবং সেই রাস্তার মধ্যেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবং মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা, তারা কিন্তু ওই প্রধান জামাতে অংশগ্রহণ করতে হাজার হাজার মুসল্লি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং প্রায় এখানে ধারণ ক্ষমতা ছিল 90 থেকে 1 লক্ষ মানুষের যে নামাজ আদায়ের যে ধারণ ক্ষমতা, এবং সেটির পাশাপাশি কিন্তু ইতিমধ্যে সেটি পরিপূর্ণ হয়ে কিন্তু আরও রাস্তার মধ্যেও কিন্তু নামাজ আদায় করছেন। এবং একই সাথে কিন্তু নারীদেরও এখানে নামাজের সুব্যবস্থা রয়েছিল। এবং সেই জায়গা থেকে বলা যায় যে নামাজের জন্য কিন্তু নারীদেরও সকাল থেকে আমরা দীর্ঘ সারি লক্ষ্য করেছি। এবং এছাড়া ঢাকা সিটিতে প্রায় 1800-এর মতো ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এবং এছাড়াও সারা বাংলাদেশের প্রত্যেকটি পাড়া মহল্লা, জাতীয় মসজিদ, জুম্মা মসজিদ যেগুলো রয়েছে সেখানেও কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এবং একই সাথে আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় 330 জনের অধিক হচ্ছে ভিভিআইপি পার্সন যারা রয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ, এবং তারা কিন্তু নামাজ আদায় করেছেন। তাই এই জাতীয় ঈদের প্রধান জামাতটি ঘিরে কিন্তু সকলের মধ্যে একটি আগ্রহ থাকে এবং একটি সম্পর্ক এবং একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে। এবং সকলের মধ্যে আগ্রহ থাকে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে একই কাতারে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা নামাজ পড়বেন। এবং আমরা দেখছিলাম এখানে যারা নামাজ সালাম ফেরানোর পরপরই কিন্তু অনেকের মধ্যে দেখছি যে ঈদের যে সম্প্রীতির বন্ধন সেটি কিন্তু ফুটে উঠেছে। এবং আমরা দেখছিলাম যে বাবা ছেলে তারা নিজেরা কিন্তু নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং একই সাথে তারা তাদের যে সম্প্রীতি এবং সেটি কিন্তু ফুটে তোলার চেষ্টা করছেন। এবং আমরা আরেকটা জিনিসে লক্ষ্য করেছি, এখানে কিন্তু ধনী গরিব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু একই সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। এবং মুসলমানদের যে ধর্মীয় সম্প্রীতির বন্ধন সেটি কিন্তু ঈদের নামাজে এসে ফুটে ওঠে। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা